টাকা থাকলে অপরিচিত মানুষগুলো আপনার পরিচিত আত্মীয়স্বজন হয়ে যাবে, আর টাকা যখন না থাকবে তখন আপনার কাছের আপনজনগুলোও আপনার অচেনা হয়ে যাবে একসময়। এটাই কিন্তু দুনিয়ার নিয়ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে বড় ভিডিও নিয়ে চলে আসলাম। শরীরটা খুবই খারাপ, খুবই খারাপ, এক কথায় খুবই খারাপ শরীরটা, সেজন্য বড় ভিডিও এডিট করতে পারতেছি না আর দিতেও পারতেছি না। তো আজকে অনেক দিন পরে চলে আসছে, যেহেতু পেজ থেকে কিছু করার আশা আছে, তাই হাল ছাড়তে চাই না। একদম হাল ছাড়া যাইতে যাইতে আবার ধরে ফেলার চেষ্টা করি। জানি না কোনো দিনও কিছু হবে কি না, তারপরও চেষ্টা চালিয়ে যাইতেছি। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই হবে, আর না চাইলে তো হবে না। তো এখানে আজকে পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করব। পেঁপেটা একটু আগে হালকা করে সিদ্ধ করে নিলাম, হালকা না মানে ভালো করেই সিদ্ধ করে নিলাম। তারপরে মাছগুলোও ভাজা নিলাম। মাছগুলো ভাজা নিয়ে এখানে একটু পেঁপেগুলো হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ভাজা নেব। আর পেঁপেগুলো আমি মাছের মতো করে একদম ভাজা নেব। আর পেঁপেগুলো যদি এরকম মাছের মতো করে ভাজা নেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো পেজে কিন্তু অনেক দিন থেকেই কাজ করতেছি, কিন্তু কোনো কাজে লাগতেছে না। কারণ একটাই, কয়দিন পর পরে ভিডিও দিতে পারি না, আবার কয়দিন পর পর এমনভাবে চেষ্টা করি একদম ভিডিও দিতেই থাকি। তখন যখন আমি একটু উপরের দিকে উঠে যাই, হঠাৎ করে ভিডিও দেওয়া বন্ধ করে দেয়, তখন আবার নিচে নেমে যাই। এই কারণেই হচ্ছে আমি পেজে কিছু করতে পারি না। এটার পিছনে লেগে থাকলে অবশ্যই ইনশাল্লাহ একদিন না একদিন কিছু হবে, কিন্তু আমি লাগেই থাকতে পারি না। এটা হচ্ছে আমার বড় সমস্যা। হয় শরীর খারাপ থাকে, না হলে মেশিনের কাজের অনেক প্যারা থাকে, না হলে হচ্ছে অন্য সংসারের কাজ থাকে। যেহেতু গ্রামে থাকি, গ্রামে কিন্তু সংসারের কাজ কাম, তারপরে সাথে টেলার্সের কাজ করি, তারপরে হচ্ছে এই ভিডিওর কাজ করি। আমি জানি ভিডিওর পিছনে একদম সবসময় লাগে থাকতে হয়, এই জন্য কিন্তু আমার কিছুই হয় না, কিন্তু লাগে থাকার তো টাইম পাই না। আমরা যেহেতু গরিব মানুষ, নগদ যেখান থেকে টাকা আসে সেই কাজটাই করার চেষ্টা করি। এটা যেহেতু ধীরে ধীরে হয়তো বা এটা একটু তাই, এই জন্য ধীরে করি। যাই হোক, তারপরে চেষ্টা চালিয়ে যেতেছি। ইনশাল্লাহ যদি আল্লাহ একদিন না একদিন মুখ তুলে চায় হবে, আর যদি না মুখ তুলে চায় তাহলে হবে না। কি আর করার, চেষ্টা তো চালিয়ে যাইতেছি। যাই হোক, এখানে হচ্ছে পেঁপের তরকারিটা কিন্তু সুন্দর করে ঝোল করে নিলাম। এরপরে হচ্ছে এখানে হচ্ছে বটবডি আর হচ্ছে আলু, আলু না সরি কাঁঠালের বিচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে আর রসুন পেস্ট দিয়ে একদম ভর্তা করবো মাছের একটা পেটি দিয়ে। তো এইদিকে কিন্তু পেঁপের তরকারিটা অন্যদিকে দিয়েছিলাম কষানোর জন্য, রান্না কিন্তু শেষ হয়নি। যাই হোক, বলে ফেলছি যে শেষ করে ফেলছি, রান্না কিন্তু শেষ হয়নি। অন্যদিকে কষানোর জন্য দিয়ে দিছিলাম, তারপর এদিকে আবার নিয়ে আসলাম কষানোর জন্য। দেখেন বাইরে অনেক বৃষ্টি হইতেছে, আর বৃষ্টির মধ্যে ঘরের মধ্যে থাকা একদম বন্দি, বাইরে না যাইতেছে না। এক নাগারে কয়েকদিন থেকে বৃষ্টি হইতেছে, মাঝখানে তো 2-3 দিন রোদ উঠছে। তো এই ভিডিওটা আমার কয়েকদিন আগের করা, তাই হচ্ছে আগের বৃষ্টিরগুলোই আর কি তুলে দিলাম। যাই হোক, তারপরও 2 দিন রোদ ওঠার পর আজকে থেকে কিন্তু আবার বৃষ্টিও হইতেছে। যাই হোক, এখানে হচ্ছে এই তরকারি রান্না করা শেষ, আর ওইদিকে তরকারি হইতেছে। আজকের মতো এখানেই শেষ করবো ভিডিও। আল্লাহ হাফেজ।